আমি আমার রোজগার করবো। কেন করবি না? বাবা তুই রোজগার করবি। শোন, তোর বাবা খাবে, আমি খাবো, তোর মা বাবা খাবে। দানা বিষ খাগা। দানা বিষ খাবো কেন? দানা বিষ খাগা। এই বেটার রোজগার খাবো না। না না, খাবার খোঁটা দিছিস। তা খোটা দেবো না। আমার খাবার খোঁটা দেখ দিছিস। তো খাবার পাবো কোথায়? কাজ করিস না। আর তোদের খাবার খোঁটা দিই না। কেন? এখন আমাদের হ্যাঁ সরকার হ্যাঁ যুবশ্রী দিচ্ছি। তাই 1500 টাকা মাসে। তাই 1500 টাকা। হ্যাঁ 1500 টাকা চলবে না মনে করছি। কি করে চলবে? হ্যাঁ 1500 চলবে না। কি করে চলবে? কি করে চলবে? 400 টাকা মোবাইল রিচার্জ। রিচার্জ লাই রিচার্জ। তোমার বন্ধের থেকে বন্ধ পাকামো বেশি। আমি যেটা বলছি এইটাই ঠিক। তোকে 100 বার বললাম যে স্কুলে যা লেখাপড়া শিখ, আর যদি শিখতিস তাহলে এই উল্টো পাল্টা ভাষাটা বেরোতো না। আচ্ছা রিচার্জ করবি 400 টাকা। 400 টাকা রিচার্জ। রিচার্জ 300 টাকা। দেখেছো? কি 300 টাকা কি? 10 টাকা করে বিড়ি। আচ্ছা 300 টাকা হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ। আর 50 টাকার হ্যাঁ কি? গোপালের গুটকা। 50 টাকা গোপালের গুটকা। কত হইল? 400 আর 300 700 আর 50 750 থাকছে কত? 714 15 850 থাকছে কত? কত থাকছে? 750। 1500-এর মধ্যে থাকছে কত? 750। হ্যাঁ একবারে হিসেব না মা। ওইটা 750 বুঝে নিয়েছে। তাই নাকি? চেংড়া ছেলেদের অভাব কি রে? তাই নাকি? থাকছে 750। শুনেছো? ছেলের কথা শুনে বুঝতে পেরেছো? বাবা 750 কি? এটা তো বুঝবি না, যারা বুঝিলে বুঝিলে শুধু কাপটা ফেরে। কাপ ফ্রি? হ্যাঁ। কাপের পয়সা লাগবে না। বাবা আমাকে তাড়ি মারতে আসছে। শোন। মা রে মা, হ্যাঁ আমার মনে হয় বাবা বুড়ো বাঁচে কিনা। এই সময়- আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর শিবের মাথায় জল দিচ্ছে নাকি রে? আগো না না, বোম ভোলের দিন। আমার মনে হয় বাবার মাথায় জল ঢালছে। বলো মামা রে। কি ডাকাডাকি করছে? হ্যাঁ বাবা। আমার কি মন বলছে বলো তো? কি? কোন চোর কোন ডাকাত আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, ডাকাত? আমাদের গ্রামে মেলা চলছে। আমি কাউকে ভয় করি না। ডাকা দেখেছে বাবার বগলে চুল ছিঁড়ে দিবে। এই এলাকার ডন আমি। আমাকে দেখে বাঘ বগরিতে এক ঘাটে জল খায়। আমি কাউকে কোনোদিনও ভয় করি না। ডাকাতরা যদি দেখে আমার গর্জন শুনে গ্রাম থেকে বেরিয়ে যায়। তার নাম হলো দরজাটা খোলো গা। ডাকাত। ডাকাত? আমারে এর নাম মনে হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইলাও। আমরা রাতে চুইব। নাম মনে আমি মা। তাতে আমি দুধ পাই না রে। মা আমি মা। তোমাকে নয়, ভয়ে ওই ডাকাতের নাম বললে না, ভয়ে আমার মাকে ডাকছিলাম। তাই বলো আমি হচ্ছে আম্মাকে মা। হ্যাঁ, তুমি না। পুরুষ, তুমি ভয় পাবে কেন? তোমার চারিদিকে চড়ুস। শোনো, তুমি বেটা ছেলে, ভয় পাবে না, সাহস করে বডি ফুলিয়ে দাঁড়িয়ে থাকো। Body? আমি কানে বাজি শুনে আসি কে। দেখাস এ মা, একশো। এ বাবা ডাকাত এসেছে গো, ডাকাত এসেছে গো। না মনে মনে হচ্ছে এবার আন্ডা প্যানে মুতে দিল। হাই না মনে ভয় পাচ্ছ? বললাম না পুরুষ মানুষ ভয় পাবে না। ভয় পাবো না। হ্যাঁ ভয় দেখো, পাবে না। দেখো শোনো, কে এসেছে। দাঁড়াও। ও মা, আমি খুঁজো। খুদ্দের বাবা, কি গো? খুদ্দের বাবা গো, কি? আমার খুদ্দ এসেছে, আমার খুদ্দ এসেছে গো, বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসেনি, তাহলে? ওই শালো কালো পাঁঠা এসেছে। কি আমার ছেলে পটা? পাঁঠা বলে না, রাক্ষসের লোক গিয়ে চুটি কেটে দেবে। আমি পাঁঠা। শোনো বাবার কি ভাষা? শোনো, আমার ছেলেকে পাটা বলছো কেন? আমার ছেলের গায়ের রং একবার কেষ্ট ঠাকুরের মতো। না মানে আমার ছেলে যদি পাটা হয়, হ্যাঁ। আর তুমি কি? হ্যাঁ। তুমি কি ঝাড়া রাম পাটা? তোমার ছেলে কেষ্ট ঠাকুর না, শুধু হাতে শুধু পাশ- বাঁশি ধরিয়া দিলে মনে হয় কৃষ্ণ দাঁড়িয়ে। যাবে না, যাই বাবা যাই, দাঁড়া বাবা দরজা কাপড় ছাড়ছি বাবা, কাপড় ছাড়ছি, বাসি কাপড় ছাড়ছি। মামুন্নু, মামুন্নু বাড়িতে নাই
নাই তো সেই বাবা হন্নু মামুন্নু। এই কিরে? এই কিরে? ওরম বলতে নেই, ওরে আমার সোনা রে। সোনা বলিস না রে, কেন বাবা? রাক্ষসের মেয়েগুলো কান্নে করে ঝুলি মেজে দেবে। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না, মুদির চাঁদে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে হেগে দিয়ে আই। তাই নাকি? চাঁদ বলি ওরে আমার মানিক রে। তোরে মানিক নয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন হব না, আমি বাবার ধন। বাবার ধন হইলে ঝুলিয়ে বেড়াই দে বাবু। এই কিরে? শোন কিরে? শোন, তুই আমার 7 রাজার ধন এক মানিক, বুঝেছিস? ওই ধন হ্যাঁ। আমি মনে করছি বাক্সে ভরা ধন। ওরে তুই আমার একটা ছেলে। হ্যাঁ। শোন, কে? তোর বাবা তোকে খুঁজতে গেছিল, দিয়ে? ভাবছি মেলা দেখতে গেছিস। হ্যাঁ। তোর বাবা সারা দুপুর তোকে টো 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 করে ঘুরে পায়নি, হ্যাঁ। ঘরে এসেছে। দিয়ে? তোর বাবা আমাকে রেগে পক পক হয়ে গেছে। হে পক পকে মাসি ওরে তা নয়, রেগে বোম হয়ে গেছে। বাবা বোম। হ্যাঁ। ওর পয়তে আগুন লাগিয়ে দিল। ও ছিচ্ছির করে দুম করে ফেলে দিলাম। ওরে তা না, রেগে আগুন হয়ে গেছে। একবারে দুম হ্যাঁ ফেটে যাবে, হ্যাঁ। একবারে গুদুম তোর শাঁকা সিন্দুর উদুম। ও কথা বলছিস কেন? রেগে আগুন হয়ে গেছে, রেগে আগুন। আগুন হয়ে দে, হ্যাঁ। উনুন ভরে দিয়ে ধান সেদ্ধ করে দিলে। এই সময় গ্যাসের যা দাম ও শালোকে দিয়ে দে। ওরে তুই ছেলে, হ্যাঁ। তোর বাবার পায়ে ধর চেপে, হ্যাঁ। দেখবি তোর বাবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এমা বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স কত? এই তো বগল ছ কামান হইল। বয়সে ওইসব বলতে না, আমি তোর মা রে। হ্যাঁ, ওই জন্য। শোন, কে? তোর বাবা বরফ মানে কি বলতো? কে? সেই বাচ্চা ছেলেরা আইসক্রিম খায় না? ও আইসক্রিম। হ্যাঁ। তাহলে আইসক্রিম হ্যাঁ রে। চুষে খাইয়ে নেবো, হ্যাঁ। জোর কাটটিটা ছাড়ো করে দেবো। ওই যে বাবা, হ্যাঁ যা, শোন ঠান্ডা হয়ে যাবে, তোর ও বাবা বাবা। জল হয়ে যাবে। এ বাবা, এ বাবা, এ মারবে রে। এ বাবা, বাবা মারবে রে। বাবা, বাবার হাঁপ পানি হইয়ে নাকি রে? তা নয়, রেগে ফুলছে ফুলছে। মারে বাবার মন আন্ডার ব্যানে ভালুক ঢুকিয়েছে। তাইলে আপনি আপনি কেন লইছে? মারে আন্ডার ব্যানে ভালুক ঢুকিয়েছে। হারাম জাদা ছেলে, এই, আমার আন্ডার প্যানে ভালো ঢুকেছে। ফটলে কেন মারছো না? ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওকে মেরো না গো। ছেলে আমাকে মাইতে দা। বারণ করলাম তাও রেগে গেল, বললাম পাটা ধর। ওকে বিষ দি মেজে দে। এই, ওকে মেজে দে। তোরে মেরে দেবো। ওকে মেজে দে। আগেই বলেছিলাম না, এই হারাম জাদা ছেলে হওয়ায় না। তোর বাবাকে যে বিষ দিয়ে মেরে দিতে বলছিস, হ্যাঁ। তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলবি? রাক্ষসের বাবার অভাব আছে। কে বাবা? এই যে কাঞ্চন দাস ঘুরে বেড়াইছে বাবা। ওরে না রে। এই ও পাটিল্ল, যার বাবা মরে গেছে তার মাকে। ওরে না রে। এই পাটিল্ল কাঞ্চন দাস হ্যাঁ বুথ সভাপতি। হ্যাঁ। ওকে বাবা বললে ভালো হবে। মেরো। এই বাবা খেতে দিতে পারছে না, শোন, ওকে যদি বাবা বলি পার্টির মারা পয়সা না কে রে ভাই? ও ওরা বলি না, ওটা তোর বন্ধু বাবা রে। বন্ধু বাবা। হ্যাঁ। ওই বাবাই ভালো, এ শালো বৈদ্য। এই বাবাকে বলতে বলতে নাই। বলবো না আমাকে মারতে আসছে। তা মারবে না। মারবো না তোকে তুলে থবো। হ্যাঁ। তোর অভিযোগ শুনতে শুনতে আমার মাথার চুলগুলা উঠে গেল। বাবা রে। মা আমি কোথায় গিয়েছিলাম জানি? কোথায় গেছিলি বাবা? তুই কোথায় গেছিলি বলতো? মারে খবর শুনেছি। না, হ্যাঁ খবর তো শুনিনি। কি হয়েছে বাবা? খবর শুনেছি। না বাবা, আমি শুনতে তুই পাইনি। শুনে এসেছিস? হ্যাঁ কি 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 খবর শুনলি? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা। এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ গো, নাকি? হ্যাঁ গো, হ্যাঁ গো, ঠিক 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 ঠিক। তাই? স্কুলে আচ্ছা বাবা। চারিদিকে লোকে ছোটাছুটি করছে, এই, কাগজপত্র নিয়ে নাকি বাবা? ওই যে কাঞ্চন কাঞ্চন বন্ধু বাবাই তো বললো কি বললো? বললো? যে কাগজপত্র ঠিক রাখিস, আচ্ছা আচ্ছা, কারণ তোর বাবাটা তোতে মিল নাই। কেন? কেন মিল নাই? কারণ তোর বাবা ফর্সা তো কালো, মনে হয় তোকে এবার যেতে হবে ভালো। তাই নাকি? সবারই মিল চাই একসঙ্গে হ্যাঁ সিরিয়াল। তাই? আরে ও আমার বাবা বটে তো।
আমি নয় তো তোকে কে জন্ম দিয়েছে? আমার মনে হয় কাঞ্চনও কালো আমও কালো। আমার মনে হয় মায়ের চরিত্র ওইখানেই গেল। ওরে বাবা, মায়ের কলঙ্ক দিয়ে না বাবা, ওটা তোর বন্ধু বাবা মাঝে মাঝে আসতো। মাগে মারে শুনলাম কি সমাচার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই বাবা নাকি? বাবা বাবা, মারে শুনলাম শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা, আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, এখন সেইটাই হবে পরিষ্কার, আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? এখন বাংলায় বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এরা কলেতে পড়ে আচ্ছা, আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে শুধু বেড়াই ঘুরে ঘুরে। আহা, এরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে খালি বেড়াই ঘুরে ঘুরে। আবার বৈধ যারা থাকবে তারা হ্যাঁ, এই ভারতবর্ষে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওরে বৈধ যারা থাকবে তারা, আর অবৈধ বর্ডার পার, তাই নাকি? বাবা বাবা বাবা, অবৈধ বর্ডার পার হ্যাঁ, বাংলায় লেগেছে এসআইআর। কিন্তু শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ, ওই বৈধ যারা থাকবে তারা, আচ্ছা, আর অবৈধ পগার পার বাংলায় লেগে লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কি? আমাকে মারতে আসছিস, কেন? খেতে দিচ্ছিস না এই কি করে খেতে দেবো? কেন? ঘরে কিছু নাই যে রে। ঘরে কিছুই না, না, ঘরে কিছুই না। না নেই। থাকবে কি করে, থাকবেটা কি করে? কেন? তোর মার বয়স হয়ে গেছে, আমিও বুড়িয়ে গেছি। হ্যাঁ। তাই এখন তুই যোগ্য ছেলে, তুই যদি রোজগার না করিস হ্যাঁ। তাহলে খাবারটা জুটবে কি করে? হ্যাঁ, রোজগার হ্যাঁ, রোজগার করতে হবে না। আমি বাঁচবো না। এই যা। কেন? কেন? কি দেখলি আমার যে আমি মরে যাবো? তোর বাবা মরবে কেন? তুই ঘরে ছিলি না? হ্যাঁ, বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ, হ্যাঁ, চেয়েছি। আর মুড়ি টুড়ি খাইয়ে বুঝো হ্যাঁ, ওরে বার করিয়েছে ভুঁড়ি। ওরে মা ও। রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মারে কি? মুড়ির সঙ্গে বলছি কি দিয়ে খাবো, হ্যাঁ, দিয়ে একটা তাল বুঝেছে, হ্যাঁ, দিয়ে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বার করেছে। এই হারামজাদা ছেলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি আজে বাজে কথা বলবি না তোর বাবা নিয়ে। গুরুজন মানুষ, এই তাল খেয়ে কি বার করেছে? এ আমি খারাপ কিছু বললাম, আগে আমি খারাপ কিছু বললাম। ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বাবা বার করেছে। বাবা, বাবা রে, ওইখানে আটকে যাচ্ছে কেন বাবা? ট্রেনে পার করে দে বাবা। ওইখানে নেট দাঁড়িয়ে দিয়েছি, নেট নেট ঠেলে পার কর, ঠেলে পার কর। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ,
সারাদিন আমাকে করে গালা গাল। মা রে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার মুড়ির সঙ্গে খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বুড়ো বার করেছে। এই এই লটাপটি করছে গো। কি বের করেছে এই হারামজাদা? কি বের করেছে বল? হ্যাঁ মায়ের সামনে বলবো। আরে বল রে। বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বুড়ো বার করে। এই কি বার করেছে? কি বার করেছে বল? বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাঁকে গাদা গাদা। বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে বুড়ো বার করেছে। এই হ্যাঁ মামুনে, ওই জন্য বলি ধুতির নিচে আন্ডার প্যান্ট পরবে। কি বেরিয়ে সব দিনই আন্ডার প্যান্ট পরি, আজকে পাইনি। ওই হারামজাদা, ওই হারামজাদা আন্ডার প্যান্টটা বসে আছে আর এদিকে আমার তা আমাকে প্যান্ট কিনে দেবে না তো আমি কি করবো? হ্যাঁ রে, তোর বাবা ওল খেয়ে কি বার করেছে বাবা? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে বুড়ো তাইরে নাই রে গোল। এইখানে নেট ছল্লো মারছে, নেট ছল্লো মারছে বাবা। আরে বল কি কি বের করেছে বল? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ ওরে বেটা তুই শালো টল। মা রে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা আমার আরে
আরে যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে, যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না ধাক্কা মারিলে। ও যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না ধাক্কা মারিলে। ও যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না ধাক্কা মারিলে। ও যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না ধাক্কা মারিলে। মঞ্চে কেউ টাকা দেবে না, দাদা ভাইকে বললাম তুমি দিলে আর পরবর্তীকালে কেউ যেন মঞ্চ উঠে টাকা ঠিক দেবে। আছে, মন ছুটি কেউ টাকা নিচে থেকে দেবে টাকা। যা টাকা দেবা মন হবে ছুরি ছুরি দেবা, ঠিক আছে? তাই দাদা কি বলবো, যৌবনের এমবি ফুরিয়ে গেলে বাড়ির বউ ধার দেবে না দাদা, মোবাইল চালাবে চালাবে এমবি বাঁচিয়ে চালাবে। তাই দাদা কি বলবো, দেশের যা অবস্থা, সব এখন মানুষ মাথার গায়ে কুকুর পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। তাই দাদা আমাকে এমন অসুখে ধরেছে, এমন ব্যাধিতে ধরেছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারে না। না না, তাই শুনলাম বাবা রাক্ষসরের মেলাতে শিবরাত্রি মেলা হচ্ছে, আবার রাক্ষসর কমিটি গান বাজনা দিয়েছে মানুষের মনে শান্তি ফেরাবার জন্য। আবার কি করেছে, কমিটি থেকে ভালো ডাক্তারের ব্যবস্থা করেছে। কাঞ্চনদা কেন ব্যবস্থা করেছে, জিন্দ্রবাসন কেন ব্যবস্থা করছে, দূর দূরান্ত থেকে যে সব দর্শক গান শুনতে আসবে, কেউ যদি সরু মুখী খেয়ে বেঘর হয়ে পড়ে যায় মেলাতে, সেই কমিটি ডাক্তার ইঞ্জেকশন ঠাড়ো করে নিয়ে যাবে, তার পাচ্চাতে ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি যাবে। তাই আমি দেখলাম যাই রাক্ষসের মেলাতে গান বাজনা শোনা হবে, আবার ফ্রিতে ডাক্তারের কাছে চেক আপটাও করা হবে। তাই চেম্বারে এসে দেখছি কোনো ডাক্তার নাই, সব রোগী সন্ধ্যে থেকে লাইন দিয়ে বসে আছে। ও মেয়েগুলো আবার ডাক্তার দেখাইতে এসেছে তো বকুল একটা করে চাইলে ওরে নিয়ে চলে। না না, পিছনকার মেয়েগুলো এত পেছনে লাইন পেয়েছে, ওরা তো মনের দুঃখে বাসে হেলান দিয়ে গোড়াকু মাছজন মাছ দিয়ে লেগেছে রে। হ্যাঁ, বাঁধারে বেটা ছেলেগুলো এসেছে, বেটা ছেলেগুলো মেয়েদের পেছনে লাইন পরে ওরা মনের দুঃখে পুক পুক করে বেরিয়ে টাইন দিলে। সবাই যখন ডাক্তারের জন্য লাইন দিয়ে বসে যাবো, একটু চেম্বারে বসে দেখি ডাক্তার এলে চেক আপ করাবো, তারপরে বাড়ি যাবো। শালা হাওয়া ঢুকছে, দরজাটা ঠেসে দিয়ে চুপ করে বসে থাকি, ডাক্তার আসতে তবে চেক আপ করবে। তাও এত জায়গায় ডাক্তার দেখালাম, কি আমার কি রোগ হয়েছে কোনো ডাক্তার ধরতে পারিনি। দেখি এই গ্রামে নাকি ভালো ডাক্তার আছে, একবার দেখে দেখি চেম্বার আছে নাকি। এই যে ডাক্তার বাবু, আপনি চেম্বারে আছেন? হ্যাঁ, পাতলা পাতলা কথা লাগছে, মনে হচ্ছে নিট ঘাট বিটি ছেলে চলে এসেছে। দরজার ফাঁক দিকে হাওয়া ঢুকছে আর উকুন মারার বেশি গন্ধ হচ্ছে। এই যে ডাক্তার বাবু, তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। কান বাজিয়ে দেখি কোনো মেয়ে ছেলে ডাক্তার এলো না মেয়ে ছেলে রুগী এলো, শালা দরজায় পেন লাগে করছিলে। নিট গাড়ি রুগী চলে এসেছে, চেম্বারে ডাক্তার নেই, এবার কে চিকিৎসা করবি যাবে হোক। বাবা রাক্ষসর বাবা, বাবা শিব, তোমার মেলাতে যখন একটা চান্স পেয়েছি, এ চান্স আমি আর হাত ছাড়া করছি না। ডাক্তার কখন আসবে তারও ঠিক না, শালা মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার বাবু না বাবা, চান্স যখন দিয়েছি আমি চান্সটা হাত ছাড়া করছি না, মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আর দেখেছি ডাক্তার হলে রুগীর যেখানে খুশি সেইখানে হাত দিতে বাবু, শালা রুগী কিছুই বলতে পারবে না, লম্বা হয়ে চিত হয়ে বেডে পড়েই থাকবে। ওরে তাতে তো আমার মেয়ে ছেলে রুগী এসেছে, শালা চিকিৎসাটা যা হবে হবে, মালিশটা তো ভালো হবে নাকি। গলায় টাইটা বেঁধে নিই ভাই, গলায় টাই বেঁধে নিলে বলবে একবারে 7 জন ডাক্তার, আর ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মারতে হবে, বার কত ইংরাজি মেরে দিলি বলবে ওখানে বিলেত ফেরা ডাক্তার। যাচ্ছে যাচ্ছে, তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। এই যে অসভ্য বেটা ছেলে, এটা কি হলো? কি করে দরজা খুললেন? কি হলো? হ্যাঁ, কি হলো? কি করে দরজা খুললেন? কি হলো? একবার আমার পেটে পা দিয়ে। হ্যাঁ, এই ডিট ক্লাসে মেয়ে ছেলে, তো বাবার জীবনে ডাক্তারখানা আসেই না। কেন আসবো না? আপনি বাবার কালে কোনোদিন দরজা খোলেন? না না না, দরজাতে একবার দরজাতে একবার দরজাতে ভারী অসভ্য ছেলে তো, একবার কাছে এসে দেখাতে হবে নাকি? আমার দোষ না, আপনার ওই হারামজাদা কাঠ মিস্ত্রি দোষ। কেন?
আমি এই শিবরাত্রি মেলাতে নতুন চেম্বার খুলেছি, হ্যাঁ দিয়ে কাঠ মিস্ত্রিকে হারামজাদা এমন করে দরজার খিলটা টাইট করে লাগিয়ে দিয়েছে, আমি হাতে করে টেনে খুলতে পারছি না। তুই দরজাতে পা লাগিয়ে আউ করছিস, হাতে করে টেনে খুলতে পারছি না বলে পা লাগিয়ে ঠেলে খুলছে, আর তুই একবারে দরজাতে পা লাগিয়ে সত্যিটা বলুন, ও একবার কাছে চলে আসো ওইটা বাবা। দেখাইছি, আমি টেনে এই খুলতে যে পারছি না। আপনার দরজা খিলটা যদি এতই টাইট, হ্যাঁ। একটু নারকেল তেল দিয়ে দিলে না ঢিলা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা মুদিখানা দোকান তো আমি নাঙ্গল তেল দেবো না কে? কি এটা মুদিখানা দোকান তো আমি নাঙ্গল তেল দেবো না কে? হ্যাঁ সানা পিডিয়েট, নারকেল তেল। এটা ডাক্তারখানা, আমি খিলে দিতে হইলে মলম দেবো, মলম। তা আপনার কাছে না না আঙ্কুল তেল দে, না আঙ্কুল তেল দে। তা আপনার কাছে যদি মলম থাকছে তাহলে দিয়ে দিলে না ঢিলা তো হতো। ঢিলা হয়ে এই যে ভাই, আপনার সাথে আমি বাজে বকতে চাই না, আপনার সাথে বাজে বকে সময় নষ্ট করবো না। ডাক্তার বাবু কোথায় আছে বলুন? যা শালা লাল জামা দেখে আমাকে চিনতে পারছে না নাকি রে? না না না, আমাকে নতুন আলুর বস্তা মনে করছে নাকি? এই কি হলো? এই তুই আমাকে কি মনে করছিস? কেন কি বলুন তো? তুই আমাকে কি মনে করছিস? ও বুঝতে পেরেছি, আপনি কম্পাউন্ডার। আমি কম্পাউন্ডার? তাহলে You shut up! You shut up, you man, W, Gudum, yes, Gudum, bal, ফাঁকে ফাঁকে ইংরাজি মাইতে বেলালে শালা ভয় খাবে না। আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে? হট ইটিস ফাটা বালি। What? আমি ফাটা বালিশ? চিকিৎসা করাবি না করাবি গরম দোকান, আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে? আমার সাইনবোর্ডে ইংরাজিতে কি লেখা আছে? কি লেখা কি আছে? লেখা আছে? কি লেখা আছে? ডক্টর MBBS বাম্পার কুমার। আরে আপনি ডাক্তার বাবু? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার নাকি? বুঝতে পারিনি। এই যে ডাক্তার বাবু, নমস্কার নমস্কার। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই যে এটা কি হলো? আমি নমস্কার বললাম, আপনি পরিষ্কার বলছেন। আরে খেপি, যে রুগী ডাক্তার বাবুকে নমস্কার জানায়, হ্যাঁ ডাক্তারের কর্তব্য কি সে রুগীর রোগ তাড়াতাড়ি পরিষ্কার করা, তাদের বাজি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই যে এটা কি হচ্ছে? হ্যাঁ? এই যে নমস্কার বলা হচ্ছে আর মাঝে মাঝে মাঝাটা লড়েই যাচ্ছে। এটা আমার জন্ম রোগ, জন্ম এটা আমার জন্ম রোগ। কি করে? ওই মায়ের পেটে যখন বেরিয়েছিলাম তখন সেই লইতে লইতে বেরিয়েছিলাম। তাই? মানে আমার মা খুব লুপি মেয়ে ছিল। হ্যাঁ এই ফাল্গুন মাসে মানে সেই সস্তা লাল দিয়ে শাক পেয়েছে, হ্যাঁ এক জাম বাটি ঝোল করে রান্না করেছে। হ্যাঁ। আর আমি মায়ের পেটের ভেতরে তখন ঢুকে বসেছিলাম, নারা মাথা নিয়ে ঠাড়ো হয়ে বসে আছি। আর আমার মা সেই গরম লালতে শাক এক বাটি চৌ করে মেরে দিয়েছে। আর সেই লালতে শাকের লালানি ঝোলকে আমার নারা মাথাতে পড়ে গেছে। আর সেই লালতে শাকের লালানিতে আমি লইতে 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 বেরিয়ে গেছি। ও, তার থেকে এটা আমার জন্ম রোগ, কখনো লড়ে কখনো বন্ধ হয়। ঠিক আছে? এই যে ডাক্তার বাবু হ্যাঁ। শুনুন, হ্যাঁ। আপনার সাথে অনেক কথা বললাম, হ্যাঁ। কিন্তু আমি একটা রুগী। হ্যাঁ। আমি যে আপনার কাছে এসেছি, আমার কি হয়েছে কই জিজ্ঞেস করছেন না? ক্যাপি, কাঁচাই কাঁচাই কাঁচাই। কাছে যাবো কেন? ডাক্তার বাবুকে একটু জড়িয়ে ধর, তবে তো আমার রোগটা ভালো হবে। দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। কাঁচাই। কেন কাছে গেলে আমার রোগ ভালো হয়ে দেখি যাবে? না সিয়ানা হাসপাতালে ছেলে রুগীর মা বাবারা ডাক্তার বাবু হাতে ধরে পায়ে ধরে, বাবু ছেলেকে বাঁচান, বাবা মা মেয়েকে বাঁচান। আমি একটা সার্জন ডাক্তার, আমাকে একটু জেরাবেরি কর, তবে তো আমার মুড আসবে না। ডাক্তার বাবু হ্যাঁ। আপনাকে জেরি ধরলে আমার রোগ কি হ্যাঁ। আছে আপনি ধরতে পারবেন? কাঁচাই। ডাক্তার বাবু কাঁচাই। আমাকে বাঁচান, ডাক্তার বড় কাঁচাই। বিপদে পড়েছি, কাঁচাই। আমাকে বাঁচান। কাঁচাই, 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 কাঁচাই। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। শালা চিকিৎসাটা পড়া ব্যাগে লাইসেন্সটা হয়েছে নাকি দেখিনি। বলছি এই যে খেপি, কি? বলছি তোমার এখন কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? মোরাম মানে? বুঝতে পারছি না। না। বলছি বিয়ে শাদী হয় নাই তো? আমার বিয়ে হয় না। বিয়ে? ও মা, আমার বিয়ে হয় না। কবে হয়ে গেছে? বিয়ে হয়ে ছটা গিয়ে ছেলে হয়েছে। হ্যাঁ? ছটা ছেলে এক ডজন। বেরো আমার চেম্বার থেকে, বেরো বেরো আমার চেম্বার থেকে, বেরো। আমি চেম্বারে গোবর জল ছিড়ব, বেরো। আমি শিবরাত্রিতে গঙ্গায় চান করে এলে আমার চেম্বারটাকে অপবিত্র করে দিলি, বেরো। কেন ডাক্তার বাবু চিকিৎসা করবেন না? চিকিৎসা আমার বাইরে সাইনবোর্ডে বাংলাতে কি লিখে দিয়েছি? কি লেখা আছে? ময়ে হসি হলন্ত, আর বিয়ে হওয়া মেয়ে আমার কাছে এলে পাবে জ্বলন্ত। আমি যা চিকিৎসা করি সব আই বড় বড়, আমি আই বড় স্পেশালিস্ট। বিয়ে হওয়া রুগী আমি ধরি না, বেরো। ডাক্তার বাবু একবার দেখলে হতো। খুব বেরিয়ে ভালো। জ্বালালে তোর পেটে পা ফুটবো, বেরো বেরো। বেরিয়ে যা।
একটা কথা বলছিলাম, যা বলবি তাড়াতাড়ি বল। আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয় নাই? তুই কি জিনিস জানি না? ওরে বাবা রে বাবা রে, আমার বিয়ে হয় নাই, আমার বাবার বিয়ে হয় না। ওই জন্য আপনাকে বলছি আপনি অসভ্য ছেলে। এই যে আপনার হয়নি, আপনার ইচ্ছা হয়নি, আপনার বাবা মা বিয়ে দেয়নি তাই করেননি, কিন্তু আপনার বাবার যদি না হলো আপনি হলেন কি করে? সালা বাড়ি বেশি বেশি বলতে গিয়ে উল্টো পাল্টা বলে দিচ্ছি। আর আমার বাবার বিয়ে হয় না, যে ঘটনাটা শোন। কি ঘটনা? ঘটনাটা শোন। মা, আপনার ঘটনা আছে? হ্যাঁ, বলুন বলুন। আমার মায়ের নাম হচ্ছে সুশীলা বাউরি, হ্যাঁ হ্যাঁ। আর বাবার নাম হচ্ছে মুরাদ খান। এই তোমার মা হিন্দু আর বাপ মুসলিমদের? এ আমি দুয়ালা, তার জন্য এত খবিস বুঝতে পারছি না। আমি দুয়ালা, মা হিন্দুদের বাবা মুসলমানদের। কি করে হলো? ঘটনাটা শোন। এবার আমার মা বাউরিদের মেয়ে ছিল তো, হ্যাঁ দিয়ে কান্তরে ওই নদীতে গুগুলি তুলতে দিয়ে লাভুরে হাটে বিক্রি করতে যেত। হ্যাঁ। আর ওই মুরাদ খান ওই হাঁসের বাচ্চা ব্যবসা করতো, হ্যাঁ। হাঁসের বাচ্চা। হ্যাঁ। এইবার হাটে বেচা কেনা দুজনাতেই করেছে। দিয়ে বাড়ি আসার সময় হ্যাঁ। ওই পাকা রাস্তার গা দিয়ে হ্যাঁ। ওই বাবলা তালা ঘোরাতে হ্যাঁ। আমার মায়ের সঙ্গে মুরাদ খানের টাকাটাকি করতে হ্যাঁ। আই বড়তে হ্যাঁ। আমার মায়ের সঙ্গে মুরাদ খানের ইন্টুকুলুকুলু ফকির। আচ্ছা ডাক্তারবাবু, ইন্টুকুলো ফকিনটা কি? বুঝতে পারছি না, না, এত বড় ঢেঙ্গি মেয়েছি, বুঝতে পারছি না। বাবার কালে শুনিনি ইন্টুকুলো শালা ফকিন। আন্দাতে ইংরাজি স্কুলে খুঁজে পাবে না তো বুঝবি কি করবি? মানে ওই আই বড়তে ভালোবাসা করেছিল, হ্যাঁ। যে আমি আই বড়তেই হয়ে গেছি। ও, তার জন্য আমার মায়ের বিয়ে হয় নাই, বাবার বিয়ে হয় নাই, আমার বিয়ে হয় নাই। আমাদের সব আই বড় বড় বংশ। বিয়ে যখন হয় নাই বলেছিস খাবি, তোর 3 দিনে রোগ সারিয়ে দেবো। যা হয়েছে ডাক্তারবাবু খুলে কথা বল, কোনো কথা গোপন করবি না ডাক্তারের কাছে, আর ঠিক আছে? বলবেন না ডাক্তারবাবু, আমার খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই রাতে বিছানাতে শুচ্ছি, ঘুম আসছে না। কেন কল বালি নিতে মন আছে? কোল বালিশ নি, লেপ নি, কেতা নি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সারা রাত লেপ কেতা নি চটকা চটকি করি, তবু ঘুম আসছে না। কি মনে হয়েছে? শুধু মনে হচ্ছে যেখানে ব্যাটা ছেলে আছে ছুটে চলে যায়। যা শালা, এ তো ট্যাবলেটে কাজ হবে না, একে তো টেক ভ্যাং মারতে হবে রে। শালা অনেক রোগের নাম শুনেছি, এই ছোড়াছুটি রোগ প্রথম শুনছি তো। আর কিছু হয় নাকি? আরো রোগ হয়, যা খায় খাওয়ার পর গাটা বমি বমি ভাব হয়, আর এক এক সময় বমি হয়ে যায়। উয়া, যা গা বমি বমি করে, হ্যাঁ। মুখে বুঝুনি হয়, বুঝবুঝনি কি? মুখে বুঝুনি বুঝবুঝনিটা কি? বারে মুখে থুতে আসে। হ্যাঁ বাবারে, এতটা উয়া। যা যা শালা, গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে। শালা গাড়ি আইবা কি করে আনলোড করবো দেখ, আরে খাবি হ্যাঁ তো তো বিরাট বিপদ। আর 1 মাস পরে এলে তুই তো বাস্ট হয়ে যেতি। ডাক্তারবাবু, আমি বাঁচবো না। এই বাঁচবি না মানে ডাক্তার আছে, বাঁচবি না কেন? বাচ্চা যদি মন থাকে বি পেলে পোলের মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবি না। তাহলে তুই তাড়াতাড়ি বেটে চিত হয়ে শুয়ে পড়, আমি চেনটা খুলি তোর ব্যবস্থা। ও অশুভ ব্যাটা ছেলে, আমাকে এক কাপে যা মন তাই বলবেন নাকি? কি বলে? আমি বেডের লম্বায় চিত হয়ে শুয়ে পড়বো, হ্যাঁ? আপনি চেন খুলে আমার ব্যবস্থা করবেন? এই, 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 তা আমাকে- দেখবেন লোক ডাকবো? এই, আমার ব্যাগের চেনটা খুলে থার্মোমিটারটা বার করে দেবে না? এই ব্যাগের চেনটা খুলে আমাকে থার্মোমিটারটা বার করে দেবে না? টাকা চেন খুলবার ব্যাগে? তুই কি মনে করছিস আমি ব্যাগ ছিঁড়ে বার করবো নাকি? যে বাজে রুগী কথা বোঝে না, উল্টো পাল্টা কিছু যে বাজে রুগী কোথাকার চিকিৎসা করাবি বেশি চিৎকার করবি না, তোর চিৎকার শুনে আমার বাইরে রুগী সব দৌড়ে পালিয়ে যাবে। যে বাজে রুগী কথা বকল তোর। এই যে কেন বগল তুলবো কেন? তা থার্মোমিটারটা বগলে ভরিয়ে জ্বরটা মাপবো না, জ্বর আছে নাকি? কেন আমার বগলে পড়বে? না তোর বগলে ভরবো না, তো নাকের ফুটু। আজে বাজে রুগী কথা বোঝে না গো বকল তোর। এই যে বগল তুলেছি। তুলেছে? হ্যাঁ। বগলে জরাবারি নাই তো? আর জরাবরি কি ডাক্তারবাবু? আজে বাজে রুগী কথা বোঝে না গো, জরাবারি বুঝতে পারছি না। না। বলছি তোর ঝোড়ালে ঘাস নাই তো? ই মা, আমার বগলে ঘাস থাকবে কেন? সে তো মাঠে আছে। বুঝতে পারছি না, আখানি বয়স ঘাস বেরোলি তবে বুঝতে পারবি। এদিকে আয়। এইটা
হবে? এটা হচ্ছে রোগ ধরার মেশিন। যখন বুকে লাগাবো জোরে জোরে নিঃশ্বাস নেবা ছাড়বা, ঠিক আছে? এমনি করে তাহলে কে কে করে রোগটা ধরা পড়বে। এদিকে ঠিক আছে। নিঃশ্বাস নিবে আর ছাড়বে, ঠিক আছে? পিয়া না যা না যা না যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায়, পিয়া না যা না যা না যা না যা। এই, তোকে কি বললাম? তোকে কি বললাম? নিঃশ্বাস নিবি আর ছাড়বি। তা তুই কি করে আছিস? তুই তো রাক্ষসের মেলা সে গ্যাস বলি তোর ভুলিয়ে বসে আছিস। তোকে কি বললাম? নিঃশ্বাস নিবি আর ছাড়বি না, গ্যাস বলি নিবি আর ছাড়বি, নিবি আর ছাড়বি। পিয়া না যা না যা না যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায়, পিয়া না এই ডাক্তার বাবু পড়ে গেছেন। পরে নাই নিচেতে দেখছি, পরে নাই নিচেতে দেখছি। শালা ডাক্তার পড়ে গেছে বলে অপমান। এই পরে নাই নিচেতে কি দেখছেন? নিচেতে দেখছি। আর নিচেতে কি দেখছেন? জ্বালা যেই ট্যাটিস্কোপ বুকে লাগিয়েছে হ্যাঁ। আর শালা রোগ ভয় খেয়ে গেছে। একবারে রোগ এমন উপর থেকে নামতে নামতে নিচে দিকে চলে যাচ্ছে। তাই ওপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম। রোগ ধরা পড়ে গেছে। রোগ ধরা পড়ে গেছে। খাবি 3 দাগ ওষুধ দেবো, 3 দাগ ওষুধ দেবো, মনে করে খেয়ে নিবি তো 3 দিনে রোগ ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু মনে থাকবে না, লিখে দিন। আমার কলমে কালি নাই, আমার সই করে করে কালি সব ধরে গেছে, শিষ্ট ঠারো হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, যা দিচ্ছে মনে করে খেয়ে নে, কবিরাজি ওষুধ, বুঝলি? ঠিক আছে। ওষুধের নামটা শোন। প্রথম দাগ হাঁসের গু বাঁশের পাতা, খেতে হবে 3 সপ্তাহ। দ্বিতীয় দাগ কুকুরের গু বড়ি, টুক করে খালি পেটে জল দিয়ে গিলে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা যেমন রুগী তেমনি ওষুধ, যা। ডাক্তার বাবু যা। আমি ওই গিলে গিলে খেতে পারবো না, কেন? আমার খুব কষ্ট হয়। আহ, আপনি আমাকে এমন কোন ওষুধ দেন যে সারাদিন আমি চিসে 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 তুমি সেই বাচ্চা নুনি মেয়ে আছো, তাই তুই খাবা। আমি গিলতে পারি না। তুমি এখন বড় হয়ে গেছো, চুচি চুচি কাজ হবে না। তোমাকে যা খেতে হবে গোটা গোটা ট্যাবলেট গিলিয়ে গিলিয়ে খেতে হবে। আমি গিলে গিলে খেতে পারি না। পারবি না? পারবি না, তারও ব্যবস্থা আছে তারা। কি আছে? তাড়াতাড়ি দিদিন, তাড়াতাড়ি দিদিন, বাড়ি চলে যাবো, রাত হয়েছে, মা বকবে। ডাক্তারবাবু কি? ডাক্তারবাবু অত মোটা অত বড়? হ্যাঁ? ছুঁচ ছুঁচ। ও অত বড় ছুঁচ, অত মোটা? হ্যাঁ। কি হবে ওটা? তোকে ভুকুবো। কোথায় বোকাবেন আমার? ভয় নাই, কব যাতে মাংস কম থাকলেও হবে, পাছাতে নিলেও হবে, ঠিক আছে? রে বাবা রে, হ্যাঁ। আমার পাটা জ্বলে যাবে গো। ডাক্তারবাবু, ওরে বাবা, ও অত মোটা অত বড় ছুঁচ আমি নিতে পারবো না। কোনো তুমি ছুঁইলেই না? কোনোদিন ছুঁচ নিইনি তো। হ্যাঁ? না। হ্যাপি করেছিস কি? এত বড় ঢাঙ্গি মেয়েছে এখনো ছুঁইলেই না? না না না, এই বয়সে আমি কত মেয়েকে ছুঁই দিয়ে দিলাম, এখনো বলছে ছুঁইলাই না। শোন খাবি, হ্যাঁ? যখন ভুঁকবো তখন পিটিস করে খানিকটা লাগবে। আর এই সিরিঞ্জে ওষুধ যখন দেহতে পুশ হয়ে যাবে, বেঁচে যাবে, একদম চিন্তা করবি না। দাঁড়া, আমাকে ক্লিয়ারটা কইতে দে। হ্যাঁ হ্যাঁ খাবি, ঠিক আছে দাঁড়া। শালা রুগী কোথা গেল রে? আয়! সকালবেলায় স্বাদ খারাপ করবি না, প্রথম খদ্দের বনি করবি, তারপরে যাবি। পারবো না, নিতে ভয় লাগছে। কেন নিবি না বল? কেন নেবো না জানেন? ও মাই ডাক্তার, বলো না সিস্টার। আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আমাকে দাও তুমি ডাইরেকশন। হ্যাঁ হ্যাঁ, দেবো তোমায় একটা ইনজেকশন। হ্যাঁ হ্যাঁ, দেবো তোমায় একটা ইনজেকশন। ও মাই সিস্টার, বলো না ডাক্তার, ও মাই সিস্টার, বলো না ডাক্তার, আজ
চেম্বার আজ বিকালে তুমি আইসো চেম্বার দেবো তোমায় দু ফোঁটা পটিং না না লিখে দিও হই আমায় ভিটামিন না না লিখে দিও হই আমায় ভিটামিন ও খাসনা ট্যাবলেট হবে তো মেলে লেবে না অ্যাবসেন্ট না ডরে তুই আমার কাছে লিয়ে লে ইনজেকশন ও খাসনা ট্যাবলেট হবে তো মেলে লেবে না অ্যাবসেন্ট না ডরে তুই আমার কাছে লিয়ে লে ইনজেকশন আমার পেটে যাবে কচি চামড়া ডাক্তার ইনজেকশন দিও না আমার পেটে যাবে কচি চামড়া ডাক্তার ইনজেকশন দিও না ওইটা নরমাই যেটা তুমি ভরি জানি না কোথায় তাই যদি আমার পেটটা খাই পেট না ধরে যায় ব্যাধি ধরবে না বেঁচে যাবে নরমাই যেটা তুমি ভরি জানি না কোথায় তাই যদি আমার পেটটা পাই পেট না ধরে যায় ওই আমি MBBA পাস ও সিস্টার চিন্তা তুমি করো না আমি MBBA পাস ও সিস্টার চিন্তা তুমি করো না ও মাই ডাক্তার বলো না সিস্টার ও মাই ডাক্তার বলো না সিস্টার প্রেম রোগে আমায় ধরেছে গো প্রেম রোগে আমায় ধরেছে গো আমাকে দাও তুমি ডাইরেকশন দেবো তোমায় একটা ইনজেকশন আমি কষ্টরে দেবো তোমায় একটা দেবো তোমায় একটা ইনজেকশন তাড়াতাড়ি কর তোকে নিয়ে বসে থাকলে হবে না আমার আরো রুগী বসে আছে তাড়াতাড়ি কর একটা কথা বলবো যা বলবি তাড়াতাড়ি বল আমার সময় নাই তাড়াতাড়ি বল আমার রুগী বসে আছে। আমি মিথ্যে করে বললাম আমার কোনো রোগ হয়নি তোর রোগ হয় না না। আমি একটা কথা বলছিলাম কি বলছিলেন আমি ডাক্তার লই তো আমি এই রাক্ষসরের মেলা দেখতে এসেছি আমি ডাক্তার লই আমি লাইনে মারা ডাক্তার ও সভ্য বেটা ছিল হ্যাঁ? এই যে একটা মেয়ের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাজতে হয় আর তো রোগ হয় নাই মিথ্যা করে রোগ হয়েছে বলে ডাক্তার বাবুর সঙ্গে আর কি করতে হয় এই গরুর ভ্যাকসিন ভুঁকিয়ে দিলি তুই মাঠে মাঠে দড়ি বেড়াতে যা খেবে হ্যাঁ কে বলছে আমার রোগ নেই আমার রোগ আছে রোগে ধরেছে প্রেম রোগ প্রেম রোগ হচ্ছে তুই ডাক্তারখানায় ওষুধ হ্যাঁ। খুঁজে দিত হ্যাঁ। প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় পাবি না কোথায় পাবো ওষুধের দোকানেও পাবি না কোথায় পাবো ওই ফাঁকা মা দিয়ে আগিয়ে যা কত ডাক্তার দেখা টয় লাইন নিয়ে ঘুরিয়ে বেড়াইছি ওই কাঁদরে ফ্রি গাবায় পয়সায় চিকিৎসা করে দেবে যা ওই কাঁদরে গাবায় ডাক্তার আছে হ্যাঁ যা বালি তাহলে যাই হ্যাঁ যা অপদা ওরা পাস করা ডাক্তার ওরা হাতুড়ি ডাক্তার যাবি তুই সেলাইনে বোতল লাগিয়ে বসে থাকবে একবার এদিকে আয়। কি তোর প্রেম রোগে ধরেছে তোর বয়স হয়েছে ঘরে যে মা বাবাকে বলো গো মা বিয়ে দিয়ে দাও দেখবি টুপুর পরে ক্যাপসুল হেঁটে হেঁটে চলে আসবে 1 মাস ব্যবহার করবি তোর রোগ পরিষ্কার করে দেবে যা বিয়ে আবার কি বিয়ে আবার কি বিয়ে জানো না বিয়ে হচ্ছে সাদা লেরুয়া ও মা তাই হ্যাঁ সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিয়ে দেবা হ্যাঁ ঠিক 12:30টা 1টা বাজবে সেই লেরুয়া যখন ফুলিয়ে মোটা যাবে গোটা গিলিয়ে খেয়ে নেবো তাহলে আমি দুটো একসাথে খাবো হ্যাঁ দুটো খেলে গ্যাস হয়ে পেট ফেপে বাস্ট হয়ে মরে যাবা ওই আস্তে আস্তে একটু দূর করে খেতে হবে শোন নাকি? আমি একটা কথা বলি কি? তোকেও প্রেম রোগে ধরেছে আমাকেও মন রোগে ধরেছে হ্যাঁ। তাই বলছিলাম তুই আমার ট্যাবলেট হয় আমি তোর ক্যাপসুল হয় দুজনের চিকিৎসা কি দুজনের করে হবো হ্যাঁ? কি করে হবো তোমার নামটা কি আমার নাম চুমকি চুমকি তাহলে বলবে একটা কথা চুমকি চুমকি হ্যাঁ বলে হে চুমকি
হে চুমকি, তোর পেছনে কেন লেগেছিলাম বল দেখিনি? তোকে আজও ভালোবাসি রে। হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। আমার মনটা কাঁদালি, ওই আমার প্রাণটা কাঁদালি, ওই আমার মনটা কাঁদালি, প্রাণটা কাঁদালি, লাগলি না আর কিছু বাকি রে। ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে। তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলি, তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলি, সবই কি ছিল তোর ফাঁকি রে। হে চুমকি, হে চুমকি, আজও তোরে ভালোবাসি রে। হে চুমকি,
আরে আমার কে গলার কাকু? আওয়াজ চিনে বসতো কে কাকু, কে ডাকছেন? আমি কাকু? ওরে কাকু নয়, আমি হচ্ছে তোর আন্ধার ঘরের মাকু। ও তেলালা। তেল স্টোভ বার কর, স্টোভ বার কর, ভাই তেল আমি ভরে। তেল নেব না, আমার ব্যারেল ভর্তি তেল আছে, আপনি বাড়ি যান। ব্যারেল ভর্তি? হ্যাঁ তবু আজ ছাড়বো না। তোর যে স্টোভটা খালি আছে না, সেই স্টোভে তেল ভরে হাত পাম্প করে তোকে আজ বাস্ট করে দেবো। ও এত বক বক, ও বেগুন বালা গো ভাই, তোমার বেগুন নেবো না। ওই কালো কালো বেগুন নিয়ে আমার স্বামীর কাছে কি মার খেয়েছে। আমি বেগুন নেবো না ভাই, তুমি বাড়ি যাও। ওগো আজ কালো বেগুন নয়, আজ আছে লম্বা শৈল্যা বেগুন। তাই হ্যাঁ, এরম ডাকটা কি করছে? দরজা খুলে দেখি। বেগুন আলা যদি হয় তাহলে 2 কেজি বেগুন নেবো। তোমার বেগুন যদি আজ ভালো লাগে 2 কেজি বেগুন নেবো। আর যদি তোমার এই পোকা লাগা বেগুন হয়, কি বেকা বেগুন যদি হয়, তা তোমার সামনে 1 কেজি বেগুন পটাম পটাম করে ভেঙে দেবো। তবে আমি পয়সা দেবো, নাহলে দেবো না। দরজা খোল। যাই দরজা খুলে। না মনে বুঝবে আমি বেগুন আল্লাহ। কেন আমার আওয়াজটা বুঝতে পারছো না? না মনে কি করে বুঝবো, কি করে বুঝবো? সারাদিন মদ খেয়ে একরকম গলা লাগে, সন্ধ্যেবেলায় যখন এসে ভাত চাই তখন একরকম গলা লাগে, তা তোমাকে কি করে বুঝবো? এত বছর সংসার করছো, আমার সঙ্গে থাকছো, উঠছো, বসছো, খাচ্ছো, ঘুমাচ্ছো, আর আওয়াজটা চলনটা বুঝতে পারো না? মানে মন থাকলে তো বুঝবো, তোমার উপরে তো আমার মনই নাই। সে তো তাহলে বটে। ভালো লাগে? ওই শোনো, আমার চেষ্টাতে তাই একটা ছেলে পেলে হলো, না মনে ছেলে করার ছরত নাই। তাহলে ভালো লাগবে তোমার কাছে থাকতে? কেন আমি চেষ্টা করিনি? কি চেষ্টা করেছো? ওই ছেলেকে পাওয়ার জন্য এই 2টা হাঁটুর ছাল তুলে দিয়েছি আমি। কি করে? হ্যাঁ, কি করে? কষ্ট করে। তোমরা হ্যাঁ করে হেসে না, বুঝেছো? বুঝেছো? তোমরা কল্লা বুঝেছো? দেখো ওরা বুঝে নিয়েছে, বুঝে নিয়েছে কি করে ছেলে করতে হয়, এখন থেকে বুঝে নিয়েছে। কি করে বলো, ওকে বোঝাও। কি করে জানো? কি করে হাঁটু? ওই একমাত্র সন্তানকে পাবার জন্য কালী মন্দিরে, দুর্গা মন্দিরে, এখানে সেখানে সব জায়গাতে হাঁটু করে মায়ের কাছে বলেছি, মা গো আমারা মুখ দেখাতে পারছে না, সকলেই বলছে বন্দা, এদের মুখ দেখলে সংসারে উন্নতি হয় না, দিন ভালো যায় না, একটা সন্তান দাও। ও তার জন্য দিয়েছে, আহ! তোমার জন্য দেয়নি, আমার জন্য দিয়েছে। বাবারে আমি কত কষ্ট করেছি গো। তারপরে পেটে যেই ছেলেটা এলো, 10 মাস 10 দিন পেটে ধরলাম, সে প্রসব যন্ত্রণা, সে কি যন্ত্রণা গো। সেই যন্ত্রণা আমি একাই ভোগ করেছি। তুমি কষ্ট করেছো বলছো? আমি কি কষ্ট করেছো? আমি কষ্ট করিনি। তোমার পেটে সন্তান ছটফট করছে আর আমি হসপিটালের সিটে আগে যে ঘুমিয়ে আছি। তাহলে কেমন মানুষ দেখো, তাহলে কেমন মানুষ দেখো। এই পুরুষ নিয়ে সংসার করতে মনে হয় কেন? এই আমার কত শখ ছিল, আবার একটা ছেলে হলো, আবার একটা মেয়ে নেবো, আবার একটা ছেলে হবে, আবার একটা মেয়ে নেবো। ছেলে মেয়ে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। একটা ছেলেতে তো মাথা খারাপ করে দিয়েছে। আমার ছেলে কি করেছে? কি করেছে আমার ম্যাডাম? সোনার চাল টুকরো ছেলে। বাবারে এই দেখো আমার ছেলের জন্য পাড়ার মেয়েগুলো, বাবারে আমার ছেলে পেছনে ঘুরে 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 ঘুরে। এই দেখো তোমার ছেলে গুণধরপত্র কি করেছে জানো? কি করেছে? ওই যে পশ্চিম পাড়ার ওই হ্যাঁ। পলির মায়ের ওই পেঁপের ডগটাকে ভেঙে দিয়েছে। ডগই তো ভেঙেছে, পেঁপে তো ভাঙিনি। উত্তর পাড়া ঝুমুরের মার হ্যাঁ ওই পিয়ারাগুলো ডাঁসা ডাঁসা পিয়ারা সব চুরি করে খেয়েছে। ঠিক করেছে, ঠিক করেছে। আমার একটা ছেলে 10টা নাই 5টা নাই, আমার ছেলেকে আমি ছেড়ে দিয়েছি। যার বেগুন পাবে পটাম করে ছিঁড়ে নিয়ে চলে আসবে, পেঁপে পেরে নিয়ে চলে আসবে, পিয়ারা পেরে নিয়ে চলে আসবে, মূল্য উপরে নিয়ে চলে আসবে। আমার ছেলেকে ছেড়ে দিয়েছি। তারপরে কে আসছে আমার কাছে আসুক। আসবে কি করে আসবে? কেন? তোমার যা মুখের জোর, বাবারে তোমার মুখের জোরে তো এই চালে কাক আর পায়রা পর্যন্ত বসে না। কে বলেছে আমার মুখের জোর? কে কেন? বলেছে? ওই তো সতীশের মা কাল বলছিল তোর বোর যা মুখ না, ওর সব মুখে যাওয়া যায় না। এই পাড়ার মেয়েগুলো বলছে, হ্যাঁ, সত্যি ওই সত্যি দেখ, ওই বলছে। দেখ। হ্যালো সতীনা, হ্যালো সতীনা, হ্যালো আমার ভালো দেখতে পাই না, হ্যালো সর্বনাশীরা।
সতীশের মা, ও দিনেশের মা, তোমাদের পায়ে জুতা নাই? ও মাগির মুখে জুতো মারো গো, মারো জুতো क्या মারো। क्या मारबे क्या मारबे আসু বাপরে, তো যা চোখ আমি মুখের ভাব। জাতা বংশের বিটি না কোন বংশে? আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি যে আসবে মারতে তার ভাতার মাথা কর্মর কর্মর করতে তোর লেগে তো মাথার এই অবস্থা আমার রে। না মনে তোমার মাথা খেতাম তোমার মাথাটা আগে খেতাম কিন্তু এই বেলের মতন হয়ে আছে মাথায় যদি চুল থাকতো কামড়িও তেলের গন্ধটা পেতাম স্বাদ মাথা ভালো ছিল রে, মাথা ভালো ছিল। কয়েকবার ওই আদশা করলি, ওই তেলে ভাজা করার পর হ্যাঁ। ওই কালো তেল মাথায় দিয়ে আজ আমার সাদা হয়ে গেছে। না আমরা মাথায় ভালো লাগে মাথায় চুল নাই এর কাছে থাকতে মন হবে বলো শোনো, হ্যাঁ? ছেলে নাই এই সময় বাড়িতে, ছেলে নাই। হ্যাঁ এক কাজ করো, দরজা লাগাও, আজকে একটা মেয়ের ব্যবস্থা করব। তাই হ্যাঁ। কিন্তু দরজা লাগিয়ে দেবো যদি কেউ ঢুকে যায় ঢুকে যায়, হ্যাঁ সবকিছু বন্ধ করে যাও, আজ আমার মুখ হয়ে গেছে। না মানে মুঠ নয় বলো মুড ওই 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 দেখো আর জানলা ফাঁক দিয়ে দেখছে এ নামুনে জানলা ফাঁক দিয়ে দেখছে দেখো খড় দিয়ে বন্ধ করে দাও, খড় দিয়ে বন্ধ করে দাও। তুমি যাও বন্ধ করে দাও ও নামুনে হচ্ছে না ওই ফুটোটা দিয়ে দেখছে এই দেখো এরকম করে ন্যাকড়া নাও না, না, লাগাতে পারে অন্য বাবা যদি কেউ চলে আসে কেউ কেউ আসবে না। কেউ যদি ঢুকে যায় কেউ অন্য বাবা গো কি হলো গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে আচ্ছা, অন্যর বাবা গো কি হলো গো তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ কহ কটাই রেখেছে আচ্ছা। আগ বাড়িতে ভালো ঢুকেছে অন্যর বাবা গো কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে আমি গিয়েছিলাম আকবরি বাড়ি ভালুকটা দেখে এত হাঁপানি গো এত হাঁপানি আমি গিয়েছিলাম আকবরি বাড়ি ভালুকটা দেখে এত হাঁপানি গো এত হাঁপানি তোর এক মুখ দাড়ি নিয়ে কি হচ্ছে? তোর এক মুখ দাড়ি নিয়ে দেখ চুষে চুষে গিলিছে এ মা! মা দরজা খুলে দেখে তোর খুঁজো এসেছে মারে দরজা খুলে দেখে তোর খুঁজো এসেছে তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে ভালুকটা আপন গায়ের রং দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম ভালুকটা আপন গায়ের রং দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম তারে দাঁতপতিতে দাঁত না হয় তারে দাঁতপতিতে দাঁত নাই দেখ আকবরিটা জোরে জোরে হিলাচ্ছে আকবরিতে
বাড়িতে ভালো